আজকে অনেকদিন পর বানিয়ে নিচ্ছি খাসির মাংস, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে খাসির মাংসটা আজকে আমি ফার্স্ট টাইম দই দিয়ে মাখাচ্ছি। তো দইটা দিয়ে নিয়েছি, টক দই দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট সব, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে হলুদ নুন, তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এখন 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর একটু একটা ইউনিক করেছি এর মধ্যে, যেহেতু বিরিয়ানির জন্য যখন বেরেস্তা ভাজে, তো আমি আজকে একটুখানি মাংসের জন্য ভেজে পরে এর সঙ্গে মাখিয়ে রেখে দিলাম। আর শেষে একটুখানি সর্ষের তেল দিয়ে বা সেটাকে রেখে দেবো ঢেকে। এখন তারপরে এখানে দেখো রান্না করবো যখন, তখন আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আলু খেতে যেহেতু মাংসের খুব ভালো লাগে, আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আছে একটু পেঁয়াজ, আর আছে একটুখানি আরও মশলাটা, ওই মশলাটা সেম আরও একটু মাখিয়ে নেবো মাংসর সাথে। তারপরে এখানে দিয়ে দেবো, মাংসটা খুব সুন্দর করে ফ্রাই করে নেবো। তো আগে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, যেহেতু ঝোল ঝোল রাখবো সেজন্য। তো আগে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালো করে। আর একটু দিয়ে দেবো টমেটো, টমেটোর সাথে অল্প নুন দেবো। আমি খাওয়ার সময় নুনটা অল্প দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিচ্ছি। তা টেস্ট করতে থাকবে, টেস্ট করলে বোঝা যায় যে কতটা নুন হয়েছে। আর এখান থেকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। মাংসের মধ্যে যদি গরম জল দেওয়া হয় তো বেশি ভালো টেস্ট আসে। তো বাস এখানে আমার মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর এখানে আমার মাংসের ঝোল রেডি। তো চলো, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক করবে। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সঙ্গে, টাটা।